সিপিসি যখন প্রিপারেশন স্টার্ট করবে, কয়েকটা জিনিস তোমরা প্রথমেই মাথায় রাখবে যে সিপিসিতে কিছু পার্টিকুলার টাইম, কিছু পার্টিকুলার ফাইন অর্থাৎ নির্দিষ্ট কিছু সময় মেনশন করা থাকে, নির্দিষ্ট কিছু জরিমানা কত হবে সেটা মেনশন করা থাকে বিভিন্ন সেকশনে। এই জিনিসটা তোমরা একবার দেখে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলে দিলে সেটা বুঝতে আরো সুবিধা হবে। আন্ডার সেকশন 79-এ রয়েছে স্যুট এগেইনস্ট গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি গভর্নমেন্টের এগেনস্টে যদি কেউ মামলা করতে চায় তাকে 2 মান্থস নোটিশ দিতে হবে, অর্থাৎ মিনিমাম তাকে 2 মাসের নোটিশ দিতে হবে। 82 সেকশন 82-তে রয়েছে ডিক্রি পাস হওয়ার পর এক্সিকিউশনের জন্য মিনিমাম 3 মান্থস টাইম দিতে হবে। এগুলো হচ্ছে পার্টিকুলার টাইম, 2 মান্থস, 3 মান্থস, কোন প্রসেসের পর কোনটা হবে এবং কোন প্রসেসের পর কোনটা হওয়ার জন্য মিনিমাম টাইম লিমিট কত সেটাও কিন্তু সিপিসিতে মেনশন করা থাকে এবং এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় আসে। আন্ডার সেকশন 35A সাবসেকশন 2 সেখানে রয়েছে কেউ যদি ফলস ক্লেম করে, মিথ্যে যদি দাবি জানায়, মিথ্যে মামলা যদি হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তার বিরুদ্ধে যে অ্যাকশন হবে সে অ্যাকশন কিন্তু তাকে ফাইন দিতে হবে, তাকে জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার অ্যামাউন্ট কত? 3000 টাকা। এই যে 3000 টাকা, এটা কিন্তু তোমার পরীক্ষায় পড়বে। অপশন থাকবে 3000, 5000, 1000, 2000। তোমাকে কিন্তু 3000 টিক করতে হবে। এই যে পার্টিকুলার জরিমানার কথা বললাম আমি আগে। 32 সেকশনে রয়েছে উইটনেস যদি সমন পাওয়া সত্ত্বেও না আসে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে এবং ফাইন দিতে হবে তাকে। কত টাকা ফাইন? লেখা রয়েছে নট এক্সিডিং 5000, অর্থাৎ 5000 ওভার হবে না। 5000-এর মধ্যে তার জরিমানা সেটা হতে পারে 1000 টাকা, হতে পারে 2000, হতে পারে 3000, হতে পারে 4000, হতে পারে 4599, হতে পারে 5000। 5000 ক্রস করবে না। এই যে পার্টিকুলার টাইম, পার্টিকুলার যে ফাইন, এগুলো কিন্তু একটু নজর দেবে, এগুলো থেকে কিন্তু কোশ্চিন পড়ে। এবারে আসি কোন কোন সেকশন ইম্পর্টেন্ট। কয়েকটা সেকশন আমি বলবো, এগুলো একটু দেখে যেতে পারো তোমরা। দেখো, প্রথমে সেকশন 2 ডেফিনেশন রয়েছে এখানে। সেকশন 5, সেকশন 6 পিকুইনারি জুডিসডিকশন। এরপরে রয়েছে সেকশন 9, সেকশন 10, 11 রেস জুডিকাটা। সেকশন 10-এ যেটা রয়েছে স্টে অফ সুট। আচ্ছা, প্লেস অফ সুইং সেকশন 15, 16, সেকশন 24, 25। এরপরে আছে ইনস্টিটিউশন অফ সুইটস সেকশন 26, 27, 28। 27-এ রয়েছে সামান টু ডিফেন্ডেন্টস, অর্থাৎ কত দিনের মধ্যে সামান পাঠানো হবে। এরপরে রয়েছে সেকশন 30, 31, 32 পেনাল্টি অফ ডিফল্ট। ওই যে বললাম যদি সামান পাওয়া সত্ত্বেও যদি কেউ না আসে তার ফাইন কত হবে, সেকশন 32-তে মেনশন করা আছে। সেকশন 33 জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। হ্যাঁ, জাজমেন্ট ডিক্রির মধ্যে যেটা পার্থক্য সেটা একবার দেখে যাবে। এরপর রয়েছে 35, 35A, 35B। যেটা বললাম 35A-তে যদি কেউ মিথ্যে বা ফলস ক্লেম করে তার জরিমানা কত হবে বললাম আগেই। এরপরে রয়েছে পার্ট 2 সেকশন 38, 39, 40। চলে আসো 46। এরপরে রয়েছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সেকশন 50, প্রসিডিওর ইন এক্সিকিউশন সেকশন 51, 52, 53, 54। অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এখানে চলে আসো সেকশন 55, 56, 57, 58। এরপরে অ্যাটাচমেন্ট সেকশন 60। এখানে যে লিস্ট একটা রয়েছে যে কি কি অ্যাটাচ করা যাবে না বা কি কি অ্যাটাচ করা যায়। কি কি যাবে না মানে তার উল্টোটা ধরলে কি কি যায়, অপশন দেওয়া থাকবে কোন কোন জিনিস অ্যাটাচ করা যায়, কোন কোন জিনিস অ্যাটাচ করা যায় না। ঠিক আছে, সেকশন 60-তে যে লিস্টটা দেওয়া রয়েছে সেটা একটা তোমরা দেখবে। এরপরে রয়েছে সেকশন 74 রেজিস্ট্যান্স টু এক্সিকিউশন। এক্সিকিউশনে যদি তুমি বাধা দাও, কোনো ব্যক্তি যদি বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে কি অ্যাকশন হবে সেটা রয়েছে সেকশন 74। এরপরে রয়েছে সেকশন 75 পাওয়ার অফ কোর্ট টু ইস্যু সামান, অর্থাৎ কি কি কারণে সামান নয়, ইস্যু কমিশন, কি কি কারণে কমিশন ইস্যু করতে পারে কোর্ট। লিস্ট একটা রয়েছে, এই লিস্টটা দেখবে, লিস্ট থেকে পড়ে যাবে। লিস্টের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো থেকে একটা কোশ্চেন পড়তেই পারে। এরপরে আসো
সেকশন 79 সুট বাই অর এগেনস্ট বাই দ্য গভর্নমেন্ট। সেকশন 80 কত দিনের নোটিশ পাঠাতে হবে, নোটিশ, যেটা আমি আগেই বললাম উদাহরণে যেটা বললাম। আচ্ছা, এরপরে সেকশন 82 এক্সিকিউশন অফ ডিক্রি, ডিক্রি হওয়ার কতদিন পরে এক্সিকিউশন হবে, তার যে টাইম পিরিয়ড সেইটা 3 মান্থস বললাম আমি আগে। ইন্টারপ্লিটার স্যুট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেকশন 88, এখান থেকে কোশ্চেন বহুবার পড়েছে যে ইন হুইচ সেকশন, কোন সেকশনে ইন্টারপ্লিটার স্যুটের কথা বলা আছে, সেকশন 88। এরপরে আরবিট্রেশন অর্থাৎ এডিআর, এই সেকশন হচ্ছে 89। এরপরে চলে আসো 91, 92, এরপরে 95, এরপরে আপিল, আপিলে আসো 96, 99, এটা গেল ফার্স্ট আপিল। এবারে আসো সেকেন্ড আপিল, সেকেন্ড আপিল 100, সেকশন 100, 102, আচ্ছা 101, এটা ঠিক আছে। এরপরে আসো সেকশন 104, আপিল ফ্রম অর্ডারস, এই সেকশন একবার দেখে যাবে। এরপরে আসো পার্ট 8, সেকশন 113, 114, 115, রেফারেন্স, রিভিউ, রিভিশন, এই তিনটের মধ্যে পার্থক্য এবং কোন কোন ক্ষেত্রে তুমি রেফারেন্স নিতে পারো, কোর্ট রেফারেন্স নিতে পারে, কোন কোন ক্ষেত্রে তুমি রিভিউ করতে পারো, কোন কোন ক্ষেত্রে তুমি রিভিশন করতে পারো, অর্থাৎ কোর্ট অর্ডার দিতে পারে, এই ফারাকটা কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু তোমরা একবার দেখে যাবে। আচ্ছা, এরপরে আসো 133, সেকশন 133, 144, 148A, 148A ক্যাভিয়েট, রাইট টু লজ এ ক্যাভিয়েট, ক্যাভিয়েট কোন কোর্টে তুমি ফাইল করতে পারো, কি কারণে ফাইল করতে পারো, এই জিনিসটা একটু দেখে যাবে। 151 সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, ইনহেরেন্ট পাওয়ার কোন কোর্টের রয়েছে, এটা কিন্তু তোমরা একবার দেখে যেতে পারো 151। 153 বি ওপেন কোর্ট, প্লেস অফ ট্রায়াল টু বি ডিমড টু বি ওপেন কোর্ট। আর আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখে যাও, সেকশন 67 পাওয়ার ফর স্টেট গভর্নমেন্ট টু মেক রুলস অ্যাজ টু সেল অফ ল্যান্ড ইন এক্সিকিউশন অফ ডিক্রি ফর পেমেন্ট অফ মানি, এই সেকশনটা একটু দেখে যেতে পারো তোমরা। আর এখানে সেরকম কোনো সেকশন তো না, মোটামুটি এই কটা সেকশন তোমরা দেখে যাও, ঠিক আছে, এই কটা সেকশন দেখে যাও। সেকশন 11 বলেছিলাম, আর একটা তোমরা নিয়ে নাও সেকশন 12, সেকশন 12 বার টু ফার্দার সুইট, অর্থাৎ দ্বিতীয়বার শুট করার ক্ষেত্রে কোন 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 ক্ষেত্রে বার রয়েছে, বাধা রয়েছে, এইগুলো করে যাও। এইগুলো থেকে আশা করি তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সিপিসি থেকে পেয়ে যাবে।